বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অবস্থান করছি এয়ারপোর্ট বলাকা। আমরা অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে। আমার জীবনের প্রথম যে এই মানুষের সমাগম, এবং আমি আছি বর্তমানে আমার কিশোরগঞ্জ 5 আসনের নিকলি বাজিতপুরের এবং মনোনীত সেই আলোচনার শেষ প্রান্তে। যেই মানুষের আত্মবিশ্বাস, মানুষের যে আস্থাভাজন এবং মনের যে আবেগ, মনের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা, সব কিছুর পর সেই আমাদের সেই প্রাণের লিডার এবং আমাদের সেই বাজিতপুর নিকলির প্রাণের মানুষ, আমরা সেই লিডারের সামনে অবস্থান করছি। সৈয়দ এহসানুল হুদা ভাই, উনি এই তারেক রহমান আগমন উপলক্ষে। স্যার, আপনি তারেক রহমান আগমন উপলক্ষে আপনার অনুভূতি, আপনার যে প্রতিভা, আপনার মানে আপনার নেতাকর্মীদের, নিকলি মানুষের উপলক্ষে এবং তারেক রহমান আগমন উপলক্ষে আপনি যেই অবস্থানে আছেন, আসলে সাধারণ কর্মীর চেয়ে আপনি এরকম একটা মনের উদারতা পরিচয় দিচ্ছেন। আসলে আমিও আমার এই সোশ্যাল মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতাতে এরকম আলম সাহেব আর আপনাকে আরও কয়েকজন ছাড়া আমি এমন দেখি নাই। যদিও প্রিয় দেশবাসী, আপনারা কিছু মনে করেন, আসলেই কিছু মনে করার নাই। আমার এই যে একজন লিডার, মনোনীত প্রার্থী, একজন সাধারণ কর্মীর মতো, ঠিক কি না? প্রিয় দর্শক, উনি দুটো কথা বলবেন সংক্ষিপ্ত, আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ঐতিহাসিক দিন, 25শে ডিসেম্বর 2025। বাংলাদেশের ইতিহাসের এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাসিত জীবনযাপনের পর বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির ধারক ও বাহক এবং কাণ্ডারি আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে আপনারা দেখেছেন জনতার সুনামি। আজকে আমরা দেখছি গতকাল রাত থেকে এই এয়ারপোর্ট সড়ক থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড 300 ফিট সড়ক একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমরা এই যে মানুষের আপনারা দেখেছেন যে বাঁধভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে। আজকে বেশ তীব্র শীত পড়েছে, কিছুটা শৈত্যপ্রবাহের মতো। তারপরেও এই জনতার যেই উচ্ছ্বাস এবং তাদের এই আগমন ঠেকানো যাচ্ছে না। আমরা বিশ্বাস করি তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ তার আপন কক্ষপথে ফেরত যাবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত করব জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সবার আগে বাংলাদেশ এই চেতনা, এই স্লোগানকে ধারণ করে আমাদের জাতির মুক্তির সনদ 31 দফা বাস্তবায়নে আগামীতে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, এই প্রত্যাশায় আমি করছি এবং আগামীতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে আমাদের বাজিতপুর নিকলির যে প্রাণের লিডার অসংখ্য সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক,